বন্ধুরা, হাড্ডি কখনো গোস্ত হয় না, দোস্ত কখনো আপন হয় না। কি আপনাদের বিশ্বাস হইতেছে না? তাহলে দেখুন ভিডিওটা। রাই আমার জীবনে অনেক বড় একটা কষ্ট দিবে, এটা আমি জানি। আমি একটা জিনিস বুঝলাম, আমি আপনারা কি করলাম, কি ক্ষতিটা করলাম দিবি, আমি জানি আমার তো অনেক কষ্ট দিবি। আচ্ছা, এই তহিদ আফ্রিদি বলছিল, রাহি তুই আমার একদিন অনেক ধরনের ক্ষতি করবি, তুই একবারে বড় বিপদে ফেলাইবি। আসলে কি সত্যি তাই হলো? তহিদ আফ্রিদির খাস চামচা ছিল এই রাহি। যখন ইডিটের মায়ের বাপ স্বপন আহমেদ, আপনারা যাকে চেনেন মাসুদ রানা হিসাবে, আর সিয়াম ভাই যখন মাই টিভির বিরুদ্ধে কথা বললো, তখন দেখেন তহিদ আফ্রিদি ওদের বিরুদ্ধে মামলা নিল, সাইম ভাইকে নিয়ে গেলো জেলে, পিটাইলো, অনেক কিছুই করলো, যাই এভরিথিং। কারণ এই চামচা হালায় কি করলো? চামচা হালার তো ভিডিও দেখেন না ওই সময়। যদি না দেখে থাকুন তাহলে সাজ দিয়ে দেখে আসুন ওই চামচা হালায় কি করছে। ওই চামচা হালায় তখন তো এদের বিরুদ্ধে কথা বলছে যে এগুলো কি, এগুলা কিটা, এটার ভিডিও কিটা দেখে, এটার কয় টাকা ইনকাম, নানান কিছু বলছে ভাই। আফ্রিদি ভাইয়ের ভিডিও বিদেশ পর্যন্ত দেখে, নানান কিছু। তাহলে এই চামচা হালা কি খুব ভালো? এটা মির্জাপুর। আফ্রিদি যদি নানান অপকর্ম আমি বিশ্বাস করি, তাহলে রাহির এই অপকর্মগুলো আমি বিশ্বাস করবো না? অবশ্যই করবো, কারণ রাহির কথাবার্তা শুনে তো বোঝা যায় রাহি এর মাস্টার মাইন্ড। তহিদ আফ্রিদি গ্রেপ্তার হওয়ার আগে রাহির বাড়িতে ছিল, তাহলে রাহি যে ওক আশ্রয় দিল, তাহলে সেই সম অপরাধী রাহিও অপরাধী। এখন তহিদ আফ্রিদির এই চামচা রাহি ভালো সাজার চেষ্টা করতেছে, কারণ তহিদ আফ্রিদির হাতে ক্ষমতা নাই। তহিদ আফ্রিদির হাওয়ান আঙ্কেল এখন নাই, হাওয়ান আঙ্কেল জেলের মধ্যে। এই কারণে রাহি সেই সুযোগটা নিতেছে। বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।